বিশ্বের এক প্রান্তে কেউ বানাচ্ছে রকেট, মিসাইল, কেউ উৎক্ষেপণ করছে স্যাটেলাইট, কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে চিকিৎসা বদলে দিচ্ছে, আর অন্য প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ স্বাধীনতার 50 বছর পরেও মূলত অটোরিকশা তৈরির মধ্যেই সীমাবদ্ধ। এমন প্রশ্ন এখন আর কেবল হতাশ নাগরিকদের নয়, উঠছে গবেষক ও শিক্ষাবিদদের মাঝেও। বিশ্বের উন্নত দেশগুলোতে গবেষণা, রাষ্ট্রীয় পরিকল্পনা ও শিল্প একটি সমন্বিত যন্ত্রের মতো কাজ করে। গবেষণার ফল সরাসরি প্রযুক্তিতে রূপ নেয়, আর সেই প্রযুক্তি অর্থনীতিকে এগিয়ে নেয়। বাংলাদেশের সেই চক্রটি যেন মাঝপথেই ভেঙে গেছে। এখানে গবেষণার চেয়ে অনেক বেশি প্রভাবশালী হয়ে উঠেছে রাজনীতি, আর রাজনীতির চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে দুর্নীতি। দেশে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক বিশ্ববিদ্যালয় আছে, ল্যাব আছে, ডিগ্রি আছে, সেমিনার আছে, পোস্টার আছে, কাগজে কলমে গবেষণার কোনো ঘাটতি নেই। কিন্তু বাস্তবতায় গবেষণার সবচেয়ে বড় নিয়ামক হয়ে উঠেছে রাজনৈতিক পরিচয়, গ্রুপিং আর ক্ষমতার লড়াই। অনেক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়াশোনা আর গবেষণার চেয়ে বেশি আলোচিত বিষয় হয়ে দাঁড়ায় দলীয় কোন্দল, দখলদারিত্ব আর কে কার লোক এই পরিচয়। ফলাফল হিসেবে দেশের সেরা প্রতিষ্ঠানগুলোর নাম বারবার সংবাদে আসে, শিক্ষা বা উদ্ভাবনের জন্য নয়, বরং মারামারি, সংঘর্ষ আর ক্ষমতার দ্বন্দ্বের কারণে। বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলো যখন রকেট, স্যাটেলাইট, মিসাইল প্রযুক্তি, এআই হার্ডওয়্যার, মেডিকেল ডিভাইস বা অন্যান্য নতুন ম্যাটেরিয়াল উদ্ভাবন করে বিশ্বকে চমকে দিচ্ছে, তখন আমাদের দিকে তাকালে প্রশ্ন ওঠে, আমরা আসলে কি বানালাম? অনেক সময় সেই প্রশ্নের উত্তর খোঁজার আগেই আমরা আটকে যাই। এই উদ্যোগ কার পক্ষে, কে কোন পক্ষে? গবেষণা শুরু হওয়ার আগেই শুরু হয় বাজেট নিয়ে টানাটানি, প্রকল্পের নামে কমিশন, যোগ্যতার চেয়ে পরিচয়ের মূল্যায়ন। এই বাস্তবতার মুখে আমরা বলি দেশে মেধার মূল্য নেই, কিন্তু কার্যত সেই মেধাকে কাজ করার জায়গা না দিয়ে নিজেরাই তার গলা চেপে ধরি। স্বাধীনতার অর্ধশত বছর পরেও আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে দেখানোর মতো কোনো বড় প্রযুক্তি, কোনো যুগান্তকারী উদ্ভাবন আমাদের নেই। এটা এখন আর আবেগের কথা নয়, এটি একটি কঠিন বাস্তবতা। প্রশ্ন উঠছে শিক্ষার মান নিয়ে, শিক্ষকদের মান নিয়ে, গবেষণার পরিবেশ নিয়ে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি সত্যি জ্ঞান নিয়ে সম্মান করি, নাকি আমরা কেবল সার্টিফিকেটকে সম্মান করি? গবেষণাকে আমরা ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে দেখি, নাকি শুধুই একটি প্রকল্প হিসেবে, যেখানে লাভ আগে আর ফলাফল পরে?